ব্যাংকে সবাই কিন্তু প্রথম ডাইরেক্টররা কেউ ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে আসেননি। পুঁজিবাজারের যেই সমস্যাগুলি সেগুলি সমাধান কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের কালেও খুব একটা করতে পারেনি। খেলাপি ঋণ এখনো আমাদের 5.8%। আমাদের দেশে ব্যবসায়িক অবস্থা ভালো না, আমাদের জিডিপি গ্রোথ ভালো না। আমি মেঘনা ব্যাংকের একদম প্রথম থেকেই জড়িত। প্রথম ডাইরেক্টর হিসেবে একটা ব্যাংকের সাথে আমার জন্ম, মানে ব্যাংকের সাথে একটা কাজ করার ব্যাপার। আমি হয়তো বা অন্য ব্যবসা করেছি, অন্য ফাইন্যান্সিয়ালস দেখেছি, কিন্তু ব্যাংকের ফাইন্যান্সিয়ালসগুলি অত ভালোভাবে দেখা হয়নি। ডাইরেক্টর হিসেবে যখন আসি তখনও ধরেন প্রথম যাত্রা, প্রথম বোঝার কিছু ব্যাপার থাকে, একটা গ্রোয়িং এজ থাকে। সো গ্রোয়িং এজে সবারই কিছু মানে কনফিউশন থাকে, একটু ধোঁয়াশা থাকে। হ্যাঁ, সো আমি বলবো যে ধীরে 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 গ্রো করেছি। প্রথম দিন থেকেই যেহেতু সাথে ছিলাম, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। ভুলগুলি থেকে অনেক লেসন নিতে পেরেছি, পরে সেগুলিকে শুধরানোর চেষ্টা করার কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এখন যখন নিজে সেই দায়িত্বশীল পজিশনে আসছি, আমি নিজে মনে করি পার্সোনালি এটা একটা বিরাট দায়িত্ব। কারণ হচ্ছে এখানে মানুষের আমানত আমাদের কাছে, সাধারণ মানুষের ছোট ছোট অঙ্কের যে টাকাগুলি তারা ব্যাংকে জমা দেয়, এটা একটা বিরাট আমানতের জায়গা। ব্যাংকে যারা কাজ করে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই আমানতকে রক্ষা করা। সো সেই কাজটা আর কি, দায়িত্বটা অনেক বেশি বড় মনে হয়, বাট আলহামদুলিল্লাহ মানে করে যাচ্ছি, হয়ে যাচ্ছে। 13 বছর অনেক দীর্ঘ সময়। আমি মনে করি আরেকটু ভালো পারা উচিত ছিল। সব সিদ্ধান্ত হয়তো বা ঠিক হয়নি, হ্যাঁ, কিন্তু মানুষ ভুল করেই শিখে। মানুষ, বাচ্চা একটা হোঁচট খেয়েই দাঁড়াতে শেখে। হ্যাঁ, হামাগুড়ি দিতে পড়ে গিয়েই মানুষ কিন্তু দাঁড়ায়। সো সেটা আমার কাছে মনে হয় বড় ব্যাপার না। এমন কোনো বড় ভুল হয়ে যায়নি যেটা শুধরাতে পারবো না। আমাদের সাথের ব্যাংকগুলির মধ্যে কিন্তু আমরা এরকম এক্সাম্পল দেখেছি, যেই ব্যাংকগুলি প্রথমেই হয়তো বা হোঁচট খেয়ে পড়ে গেছে। এটা একটা বিষয়। সো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের ব্যাংকটা রক্ষণশীল ছিল, হঠাৎ করে বিরাট গ্রো করার চেষ্টা করেনি, বিরাট কোনোভাবে জাম্প করার চেষ্টা করেনি। স্লো অ্যান্ড স্টেডি পদক্ষেপের মধ্যে, ইয়েস, উইচ টেলস মি যে আমরা আমাদের মানে সঠিক সিদ্ধান্তগুলিকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছি এবং ভুল সিদ্ধান্তগুলিকে রিয়েলাইজ করতে পেরেছি। এখন এরপরের পরিস্থিতি উইল টেল মি যে আমরা কতখানি ডেলিভার করতে পারলাম সেই শিক্ষা থেকে। কারণ বয়স তো আর কম হলো না, 13 বছর হয়ে গেছে। আমরা খুব সুন্দর স্টেডিভাবে গ্রো করেছি। কোনো জায়গায় আমার ঠাস করে কোনো জায়গায় কোনো বছর কম পড়ে যায়নি। গত 13 বছরে ডিপোজিট এখন 10,000 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের ডিপোজিট, ভেরি স্টেবল। এখন ডিপোজিটের সাথে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কস্ট অফ ডিপোজিটও আমাদের কিন্তু উঠানামা করেছে উইথ দি অ্যাকচুয়াল বিজনেস এনভায়রনমেন্ট। কখনো ডিপোজিটের দাম কম ছিল, কখনো ডিপোজিটের দাম বাড়াতে হয়েছে। তো সেটা মানে ব্যবসায়িক পরিস্থিতির সাথে, পারিপার্শ্বিক অবস্থার সাথে উঠানামা করেছে। খেলাপি ঋণ এখনও আমাদের 5.8%, আমি লাস্ট যেটা দেখলাম, যেটা বাংলাদেশের অনেক কম। এটা আমার কাছে মনে হয় যে ঋণের ক্ষেত্রে, আমরা খেলাপি ঋণের ক্ষেত্রে আমরা খুবই ভালো অবস্থায় আছি। আরও কি ভালো হতে পারতো না? অবশ্যই পারতো। আরও ভালো হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বাট আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু কমে যাচ্ছে, ব্যাংকিং ব্যবসাটা সমস্ত পারিপার্শ্বিক যে ব্যবসাগুলি আছে তার চিত্র। তারা যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, আমরা মানে তারাই আমাদেরকে ভালো রাখে, অন্য ব্যবসারাই আমাদেরকে ভালো রাখে। তো এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, সেই দিক থেকে আমি বলবো যে আমরা খুবই ব্যালেন্সড গ্রো করেছি। আমাদের কোনো কস্ট কোনো জায়গায় এরকম মানে অতিরিক্ত মানে হয়ে যায়নি। ভেরি স্টেডি অ্যান্ড স্লো গ্রোথ আমি বলতে চাই। বাংলাদেশ ব্যাংক একটা মানে নির্দেশনার মাধ্যমে আমাদেরকে বোর্ডে এনেছিলেন। বোর্ডটা বাংলাদেশ ব্যাংকের গঠন করা বোর্ড, সেই হিসেবে আমার দায়িত্ব নেওয়া। এবং আমি দায়িত্বটা এমনভাবে পালন করছি যে এটা একটা শুদ্ধাচারের জন্যে আমাদের শুদ্ধি অভিযানের পার্ট। গভর্নেন্সটা যেন ঠিক থাকে, সে কারণেই আমার আশা, এবং আমি যতদিন থাকবো সেটুকুই চেষ্টা করে যাব।
সো প্রথম দিক থেকে আমি যেটা চেষ্টা করেছি যেন আমাদের গভর্নেন্সটা ঠিক থাকে। আমি নিজে ৬ থেকে ৮ মাস নিজে বোঝার চেষ্টা করেছি যে আমাদের ফাইন্যান্সিয়ালসগুলি ঠিক আছে কিনা। এখন যেটা আমি বুঝি, আমার কাছে মনে হয় আমাদের ফাইন্যান্সিয়ালসটা বেশ স্ট্রং। আমাদের ফাইন্যান্সিয়ালে কোনো ধরনের ত্রুটি হয়নি। মেঘনা ব্যাংকের একটা ব্যালেন্সড গ্রোথের জন্য সব দিকেই আগাতে হবে। আমাদের যেরকম কর্পোরেটে কাজ করতে হবে, সেরকম এসএমইতে কাজ করতে হবে, সেরকমই আমাদের হোম লোন, কার্ড লোন, এই সব কিছু সবগুলি দিতে হবে। কারণ আমাদের এখন ব্যালেন্সড গ্রোথটা দরকার। বাইরের দিকে তাকান, আমাদের দেশে ব্যবসায়িক অবস্থা ভালো না, আমাদের জিডিপি গ্রোথ ভালো না, আমাদের এনপিএল এর কারণে আমাদের কস্ট অফ ডিপোজিট ভালো না, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যবস্থাপনা একটু ঝামেলা চলছে। সো সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, বহির্বিশ্বটা না হয় বাদই দিলাম, বহির্বিশ্বের কথা যদি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু বাংলাদেশে আমরা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, মানে এক্সপোর্ট আমরা ডাইভার্সিফাই করতে পারিনি। আমরা রেমিটেন্সের উপরে চলছি, সেই রেমিটেন্সের ওখানেও একটা ভয়ের ব্যাপার আছে যুদ্ধের কারণে। সো সব দিক থেকে চিন্তা করলে দেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম যদি ভালো হয়, জিডিপি গ্রোথটা যদি ভালো হতে থাকে, তাহলে কিন্তু একটা ব্যাংক ভালো করবে। সো আমার মনে হচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে আমরা একটু পিছিয়ে আছি, বাট এটা নর্মাল ব্যাপার। যে কোনো দেশ একটা গ্রো করার সময় অনেক ধরনের পেইন থাকে, সেটা একটা স্বাভাবিক বিষয়। ইকোনমি ইজ নট সামথিং দ্যাট উইল গ্রো লাইক দিস, ইট উইল নেভার বি স্টেবল। হ্যাঁ, এটা একটা গ্রাফের মধ্যে দিয়ে চলে। আপনি যদি আজকে লাইবর কিংবা সোফারের হিসাবটা দেখেন, আপনি দেখবেন এরকম অনেক বেশি উঁচা নিচা, হ্যাঁ, উঁচানামা আছে। এটাই কিন্তু ইকোনমি ইজ সাপোজ টু বি লাইক দিস, মানে ইকোনমি ইজ নট গোয়িং টু বি 100% স্টেবল এভার। সো আমরা সেই মানে গ্রোথের মধ্যেই আছি, সেই প্যাটার্নটাই আমরা ফলো করছি। আমি মনে করি আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা আগাতে পারি, বাংলাদেশ যদি আগাতে পারে, ডেফিনেটলি বাংলাদেশের প্রতিটা ব্যাংকই কিন্তু ভালো করতে পারার কথা, এবং আমরা ভালো করছি। আমি কোনো অবস্থাতেই কিন্তু আমি বলবো না যে আমরা খারাপ আছি। এসএমইর ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়ে গেছে। আমাদের যে কোনো ব্যবসায় টিকে থাকার জন্য যে ধরনের পরিস্থিতি দরকার, সেই পরিস্থিতি থেকে আমরা একটু দূরে আছি। তো সেই জায়গাটা আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড সিকিউরিটি একটু দুর্বল। এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় অনেকে দোকান খুলে বসবে, অনেকে নিজে একটা ব্যবসা শুরু করবে, এবং হচ্ছেও, অনেক দিক থেকে কিন্তু হচ্ছেও। এখন কিন্তু গৃহিণীরাও কেউ ঘরে বসে থাকে না, তারা কিন্তু অনলাইনে ব্যবসা করে। আমাদের গ্রামের দিকে আমি দেখি কোনো মহিলা কিন্তু শুধুমাত্র বাচ্চা লালন পালন করে না, তার বাসায় কিন্তু একটা গবাদি পশু থাকে। যখনই মানুষ সময় পায়, খেতে খামারে গিয়ে কাজ করে। সো আমরা মাল্টিটাস্কিং করছি, আমরা ইকোনমিক গ্রোথে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। এভরিবাডি, স্টুডেন্টরাও কিন্তু টিউশনির মাধ্যমে তাদের পকেটের খরচ, হাত খরচটা মানে চালানোর চেষ্টা করছে, চেষ্টা করছে। সো এগুলি কিন্তু দিজ আর ভেরি পজিটিভ সাইন্স, এবং আমরা কিন্তু পিছিয়ে নাই কোনো দিক থেকে। পুঁজিবাজারের যেই সমস্যাগুলি, সেগুলি সমাধান কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের কালেও খুব একটা করতে পারেনি। অবশ্য এটাও ঠিক যে ধরেন আমাদের যুগ যুগ ধরে যেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে আসছে, যেই সমস্যাটা ক্রিয়েট হয়ে আসছে, সেটা কিন্তু মাঝখানের অন্তর্বর্তী সরকারের ২-৪ বছরের কাজ দিয়ে সংস্কার সম্ভব না। আমি বলবো ব্যাংকিং সংস্কারটা খুব ভালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু পুঁজিবাজারটা অত তাড়াতাড়ি উঠে আসতে পারেনি, এবং এটা এমন একটা জিনিস না যে হঠাৎ করে উঠে আসতে পারবে। কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস সরকারের যে ধরনের শুদ্ধি অভিযানগুলি চলেছিল, সেটা যদি কন্টিনিউ করা যায় ভালো হবে। আমাদের ব্যবসা সহায়তাগুলি দিতে হবে। ব্যবসা চললে কিন্তু ব্যাংকিং ব্যবসার প্রসার হবে। সাধারণ ব্যবসায় যদি এখন ইনভেস্টমেন্টের প্রবলেম হয়ে যাচ্ছে, শুধুমাত্র লোকালের দিক থেকে আমি বলবো না, বহির্বিশ্বের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছি। যেমন ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু এখন একটা বিরাট চাপের মধ্যে আছে। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানে ব্যাংককে ধরে রেখেছিল। হ্যাঁ, ব্যাংকিংয়ের ভালো একটা ইনকাম আসতো আরএমজি এক্সপোর্টের মাধ্যমে। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা একটু আগের থেকে দুর্বল অবস্থায় আছি। প্লাস যখন
বহির্বিশ্বে আমাদের এক্সপোর্টটা ভালো হবে, ব্যাংকও তার সার্ভিস চার্জটা বেশি রাখতে পারবে। তো সেই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে। সো এখন রেমিটেন্সের মাধ্যমে আমরা কিন্তু ডলার ভ্যালুটাকে স্টেবল রাখতে পেরেছি। কোনো কারণে যদি এই স্টেবিলিটিটা নষ্ট হয় তাহলে কিন্তু আমরা ডলারের ভ্যালুটা মানে বাংলা বিডিটি ডিভ্যালুটা হবে, বাংলা টাকা ডিভ্যালু হলে কিন্তু সবাই ইনফ্লেশনটা আরও বেশি হবে। ইনফ্লেশন নানান কারণে এমনি বেশি হচ্ছে। মেঘনা ব্যাংকের সব কিছু ভালো। আমাদের আমরা গ্রাহক সার্ভিসটা আমাদেরকে আরও বাড়াতে হবে। এই জায়গাটা আমার দুর্বলতা আমি পেয়েছি। আমার মনে হয়েছে যে আমাদের আরেকটু সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মী তার নিজ জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই চেষ্টা কখনো কোনো অন্ত হবে না, মানে সেই চেষ্টাটা আমাদেরকে আরও স্ট্রংলি চেষ্টা করতে হবে। আমরা যদি সবাই মিলে একত্রে কাজ করতে পারি, একটা উদ্দেশ্যে যদি আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারি, সবাই যদি একই উদ্দেশ্য নিয়ে আগাই, আমার মনে হয় এই ব্যাংকের জন্যে আরও সুন্দর দিন আনা কোনোভাবেই অসম্ভব কিছু না, সম্ভব।